প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নদীর ঠিক মাঝখানে আসা মাত্রই মামা পিছন থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। হঠাৎ বিড়ালটি একটি মানুষের বাচ্চায় পরিণত হলো। বন্ধুরা, আজকের প্রশ্ন হলো, আপনার জানা মতে এমন কোনো মাঠ বা স্থান আছে যেখানে মানুষ রাতের বেলা যেতে ভয় পায়? এই ভৌতিক সত্য ঘটনাটি পাঠিয়েছে মোহাম্মদ সোয়াইব মোস্তাফিজ, আর এই ঘটনাটি ঘটেছিল তার নিজের মামার সাথে। তো চলুন সত্য ঘটনাটি শুরু করি। আমার মামা বর্তমানে ঢাকায় থাকেন। তিনি এখানে একটি সরকারি চাকরি করছেন, কিন্তু এই ভৌতিক ঘটনাটি যখন ঘটে তিনি তখন তার নিজ গ্রামে থাকতেন। বেশ কিছু বছর আগের কথা। তখন গ্রামের সকলে ধান কাটায় ব্যস্ত ছিল, অর্থাৎ সেই সময়টা ছিল হেমন্তকাল। তখনও মামা এই সরকারি চাকরিটি পেয়েছিলেন না, তাই তিনি তার নিজের খরচ ও পরিবারের খরচে সাহায্য করতে গ্রামের মাঠে ধান কাটতেন টাকার বিনিময়ে। আর তার এই ধান কাটার কাজের সহযোগী ছিল তার কাছের বন্ধু রাজ্জাক। একদিন বিকেলবেলা রাজ্জাক বলল, কায়েস, শুনলাম আজকে একটা নতুন সিনেমা আমাদের বাজারের সিনেমা হলে প্রকাশ পেয়েছে। চল আমি আর তুই যে দেখে আসি। না রে, আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই। আরে, টাকা তো আমার কাছেও নেই, কিন্তু একটা উপায় আছে। কি উপায়? ভালো করে শোন। আমরা যে জমিতে এখন ধান কাটছি, ঠিক তার পাশের জমিতে কিছু ধান কাটা অবস্থায় পড়ে আছে। এখনো মালিক ওই ধানগুলোকে বাড়িতে নিয়ে যায়নি। শুনলাম ওই মালিকটি আজকে নাকি সন্ধ্যার পর বাড়িতে থাকবে না, বিশেষ কাজে শহরে যাচ্ছে। এই সুযোগে চল ধানগুলো বিক্রি করে দেই, আর যে টাকা পাওয়া যাবে তা দিয়ে দুটি সিনেমার টিকিট ও বেশ ভরপেট খাওয়া দাওয়া করা যাবে। এই কথা শুনেই মামার চোখ যেন চকচক করে উঠল। তিনি বললেন, ঠিক আছে, আমি রাজি আছি। আরে বাস, আমি জানতাম তুই রাজি হবি। ওই দিন রাতে আগের কথা মতো তারা দুইজন ধান চুরি করে বিক্রি করে দিল, আর যে টাকা পেল তা নিয়েই তারা সিনেমা দেখতে গেল। সিনেমা শেষ হতে প্রায় রাত 11:30 বেজে গেল, তাই তারা বাড়ি ফেরার জন্য কোনো প্রকার ভ্যান গাড়ি পেল না। সিনেমা শেষ হতে এত রাত হয়ে গেছে যে আর মনে হয় কোনো প্রকার ভ্যান পাবো না। চল পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেই। ঠিক বলেছিস, চল হাঁটাই শুরু করি। বেশ কিছু সময় হাঁটার পর তারা এমন এক স্থানে পৌঁছালো যেখান থেকে দুটি রাস্তা চলে গিয়েছে তাদের গ্রামের দিকে। ডান পাশের রাস্তা দিয়ে গেলে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে, আর বাম পাশের রাস্তা দিয়ে গেলে তারা 20 মিনিটেই গ্রামে পৌঁছে যাবে। এমন সময় মেঘের গর্জন শোনা গেল। তারা দুইজনই আকাশের দিকে তাকালো। আকাশে বেশ দ্রুততার সাথে মেঘ জমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই যেন বৃষ্টি শুরু হয়ে যাবে। এই অবস্থা দেখে রাজ্জাক বলল, কায়েস, আকাশের অবস্থা তেমন ভালো না, তাই চল বাম পাশের রাস্তা দিয়েই হাঁটা শুরু করি। মামা যেন কিছুতেই রাজি হচ্ছিলেন না। তিনি বললেন, না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। শুনেছি এই রাস্তার মাঝে যে ভীষণ বড় মাঠ আছে, রাতের বেলা বিশেষ করে রাত 12টার পর ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রকার অদ্ভুতুরে ঘটনা ঘটে। এমনকি ভ্যান গাড়ি যাওয়ার সময় কোনো এক অদৃশ্য শক্তিতে একাই ওই মাঠের পাশে উল্টে যায়। আর এখন তো রাত প্রায় 1টা বাজে। এই সময় এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। এবার রাজ্জাক যেন হো হো করে হেসে বলল, তুই এইসব ভুয়া কথাই বিশ্বাস করিস?
তোর যাওয়ার ইচ্ছে না হলে তুই থাক, আমি একাই যাচ্ছি। কারণ একটু পরেই ঝড় বৃষ্টি নামবে, আর এই বৃষ্টিতে ভিজে জ্বর নিউমোনিয়া বাঁধানোর ইচ্ছা আমার নেই। এই কথা বলেই রাজ্জাক একাই ওই রাস্তার দিকে হাঁটা শুরু করলো। মামা বুঝতে পারলেন যে তার বন্ধু আজকে তার নিষেধ শুনবে না, কিন্তু সে যদি একা ওই রাস্তা দিয়ে যায় তবে তার বিপদের সম্ভাবনা আছে। তাই মামা ঠিক করলেন তার বন্ধুর সাথেই ওই ভুতুড়ে রাস্তা দিয়েই যাবেন, যাতে কোনো বিপদ আসলে তারা দুইজন একসাথে তার মোকাবেলা করতে পারে। বেশ কিছু সময় দুইজন একসাথে হাঁটার পর হঠাৎ মামা থ হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে গেলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন একটি বিশাল বড় অজগর সাপ সম্পূর্ণ ধানক্ষেত জুড়ে শুয়ে আছে। তিনি এই ব্যাপারটি তার বন্ধুকে যেই বলতে যাবেন ঠিক তখনই সাপটা উধাও হয়ে গেল। এবার তিনি দ্রুত এই ব্যাপারটা তার বন্ধুকে জানালেন। তখন রাজ্জাক বলল, আমাদের খুব দ্রুত এই জায়গা ত্যাগ করতে হবে, তাড়াতাড়ি চল। এ কথা বলে তারা বেশ দ্রুততার সাথে হাঁটতে শুরু করলো। কিন্তু কিছু পরেই মামা আবার ওই সাপটাকে দেখতে পেলেন। এবার তিনি তার পকেট থেকে একটি সিগারেট বাহির করে তাতে আগুন ধরিয়ে টানতে থাকলেন। মামা একটি জিনিস খেয়াল করলেন, সিগারেট জ্বালানোর সাথে সাথেই সাপটি আগের মতো উধাও হয়ে গেল। প্রায় 10 মিনিট পরে তার সিগারেটটি শেষ হলো। এত সময়ে তারা একটি নদীর ধারে এসে পড়েছে। নদীতে বেশি পানি না থাকায় তারা দুইজন হেঁটেই নদী পার হওয়া শুরু করলো। নদীর ঠিক মাঝখানে আসা মাত্রই মামা পিছন থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। কিরে, তুই কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে, আমিও শুনতে পাচ্ছি। এবার তারা দুইজনই পিছনে তাকালো। একটি বিড়াল তাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ বিড়ালটি একটি মানুষের বাচ্চায় পরিণত হলো। একটু পরেই আবার সেই বিড়াল রূপ ধারণ করলো, আর এইভাবেই পরিবর্তন চলতে থাকলো। এই দৃশ্য দেখে তারা একটি বিশাল চিৎকার দিয়ে দৌড় শুরু করলো। দৌড়ানো অবস্থায় মামা একবার পিছনে তাকিয়ে দেখেছিলেন একটি বড় আকৃতির মানুষ তাদের পিছু পিছু ছুটে আসছিল। বেশ কিছু সময় দৌড়ানোর পর তারা একটি বাড়ি দেখতে পায় এবং সেখানে যেই এক চিৎকার দিয়ে দুইজনই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে মামা নিজেকে একটি হাসপাতালের বিছানায় আবিষ্কার করেন এবং তার পাশের বিছানায় তার বন্ধু রাজ্জাক শুয়েছিল। সুস্থ হওয়ার পর মামা ও তার বন্ধুটি আর কখনো ওই রাস্তা দিয়ে যাতায়াত করেননি।